ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। ওরে কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, মসজিদে যান, খাটিয়ার কাছে জিজ্ঞাসা করেন, ওগো খাটিয়া কয়দিন আগে তুমি আমার দাদাকে নিয়ে গেলে, তার কয়দিন পরে আমার বাবাকে নিয়ে গেলে, এই তো কিছুদিন আগে আমার গ্রামের বন্ধুকে নিয়ে গেলে। ওগো খাটিয়া বলো দেখি এখন তুমি কার অপেক্ষায় পড়ছে আছো? খাটিয়া যেন জবাব দিয়ে বলে, আল্লাহর বান্দা তুমি তৈরি হয়ে যাও, এবারের যাত্রাটা তোমার হয়ে যেতে পারে। কবরের কাছে যাবেন, যে কবরের কাছে যে কবরের মাটিকে জিজ্ঞাসা করবেন, ওগো কবরের মাটি তুমি তো কয় তোমার মধ্যে আমার দাদার বসবাস, তোমার মধ্যে আমার বাবার বসবাস, তোমার মধ্যে আমার চাচার বসবাস, তোমার মধ্যে গ্রামের অনেকের বসবাস। ওগো কবরের মাটি বলো দেখি এবার তোমার মধ্যে কে আসবে, তোমার মধ্যে কার ঘর হবে? কবর যেন ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তৈরি হও, তৈরি হয়ে যাও, এবার আমার মধ্যে তোমার ঘরটা নির্মাণ করা হয়ে যেতে পারে। এই কবরে যাওয়া লাগবে ভাইরা আমার। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে জড়ো করলেন, সাহাবীদেরকে ডাকলেন, তারপরে বললেন, ও আমার সাহাবীরা আমি তোমাদের সামনে একটা ঘটনা বলবো, এই ঘটনা শোনার পরে তোমরা যদি বুঝতে পারো তাহলে সায় দিবা, যদি বুঝতে না পারো প্রশ্ন করবা। কি ঘটনা? আল্লাহর নবী বললেন, একজন মরুপথিক 1 মাসের রাস্তা যাবেন। কয় মাসে? 1 মাসের রাস্তা। যারা হজ করেছেন তারা জানেন, মরুর প্রান্তর, আমার ইমরান হুসাইন ভাই আছে, হজে গিয়েছিলেন, উনি জানেন মরুর প্রান্তর মাসের পরে মাস চলে যাবে কিন্তু মরুভূমি শেষ হবে না, এমন মরুভূমি আছে না? না, হজে যারা গিয়েছেন না দেখেছেন মরুভূমি, আরে বাবা প্রান্তরের পরে প্রান্তর, কোনো বাড়ি নাই, ঘর নাই, গাছ নাই, ছায়া নাই। আল্লাহ রাসূল বললেন, একজন মরুপথিক 1 মাসের পথ পাড়ি দিবে, সেই 1 মাসের পথ পাড়ি দেওয়ার জন্য যা খাবার লাগে, পানি লাগে, যা কিছু লাগে নিয়ে নিল, কিন্তু 15 দিন যাওয়ার পরে তার খাবার সামগ্রী ফুরিয়ে গেল, তার পানি ফুরিয়ে গেল। 15 দিন পরে পানির পিপাসায় যখন পিপাসার্ত হবো আমার সাহাবীরা, এই মুসাফির বলো এখন কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, নবী গো, এই লোকটি যদি আবার ফিরে আসতে চায় সময় লাগবে 15 দিন,
আবার গন্তব্যে যদি যেতে চায় সময় লাগবে কয়দিন? 15 দিন। সুতরাং এই লোকটির উচিত হবে আশেপাশে কোথাও কোনো পানির ব্যবস্থা করা যায় কিনা, চারিদিকে ঘুরে দেখতে হবে কোথাও কোনো পানির সন্ধান পাওয়া যায় কিনা, কারণ ফিরতে অথবা গন্তব্যে যেতে 15 দিন লেগে যাবে। আল্লাহর নবী বললেন ওই মুসাফির তাই করলো, সে চারিদিকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে ছোট একটা বন পেয়ে গেল এবং বনের মধ্যে একটা কূপও পেয়ে গেল। কূপের মধ্যে পানি আছে কিন্তু উঠানোর কোনো ব্যবস্থা নাই। ওগো আমার সাহাবীরা বলো এখন এই লোকটি কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন ওগো নবী গো, যেহেতু লোকটি পিপাসার্ত, সুতরাং যে কোনো মূল্যে তার ওই পানি তুলে পান করা লাগবে। হয় ওই কূপের মধ্যে তার নামতে হবে অথবা ওই কূপ থেকে পানি উঠাতে হবে, তার তো পান করাই লাগবে, যে কোনো একটা রাস্তা খুঁজে বের করা লাগবে। আল্লাহর নবী বললেন সাহাবীরা আমার, ওই লোকটি তাই করলো, বন থেকে লতা ছিঁড়ে আনলো এবং সেই লতা ওই কূপের উপরে একটা গাছের ডালে বাঁধলো এবং লতাটা ঝুলিয়ে দিল পানি পর্যন্ত। তারপরে ওই লতা বেয়ে নামতে লাগলো, কিন্তু যখন কূপের মাঝ বরাবর নেমে গেল, নিচেই তাকিয়ে দেখে কূপের মধ্যে বিষধর সাপ ফনা তুলে রয়েছে। যদি পানি পান করতে যায় তাহলে সাপে ছোবল দিবে। বলো এখন এই মুসাফির কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন ওগো নবী গো, এই লোকটির উচিত হবে পানি পান না করে উপরে উঠে চলে আসা, কারণ উপরে যদি চলে আসে, যদি বেঁচে থাকে আবারও পানি পান করার সুযোগ পাবে। কিন্তু যদি পানি পান করতে যে বিষধর সাপের ছোবলে, বিষধর সাপের কামড় খায়, তাহলে সে মারা যেতে পারে। আল্লাহর নবী বললেন লোকটি তাই চিন্তা করলো এবং এই মুসাফির উঠে আসার জন্য যখন লতাটা বেয়ে উপরের দিকে উঠার জন্য তাকালো, তখন দেখে ওই উপরে যে কূপ থেকে কূপে নেমেছে, ওই কূপের মুখে একটি বন থেকে বাঘ এসে চেয়ে রয়েছে, ক্ষুধার্ত বাঘ। যদি সে উপরে ওঠে তাহলে তাকে বাঘে খেয়ে ফেলবে। এখন লোকটি কি করবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন ওগো নবী, এই লোকটির উচিত হবে ওই লতাটা আঁকড়ে ধরে বসে থাকা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ওই সাপ পানির মধ্যে চলে যায় অথবা ওই বাঘ বনে চলে যায়। আল্লাহর নবী বললেন সাহাবীরা আমার, এই লোকটি এই চিন্তা করে ওই লতাটা ধরে থাকার চেষ্টা করলো এবং লতাটা আঁকড়ে ধরে যখন আছে, হঠাৎ করে বাঘ উপরে চলে গিয়েছে কিনা দেখার জন্য যখন উপরের দিকে তাকালো, দেখলো ওই গাছের সাথে যে লতাটা বেঁধে রেখেছে, ওই লতাটা কুটকুট কুটকুট করে দুইটা ইঁদুর এসে কেটে দিচ্ছে। একটা হলো কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর। কালো ইঁদুরটা যখন কেটে দেয়, সাদা ইঁদুরটা বসে থাকে, আর সাদা ইঁদুরটা যখন কেটে দেয় কাটতে থাকে, তখন কালো ইঁদুরটা বসে থাকে। আল্লাহর নবী বললেন ওগো সাহাবীরা বলো এখন ওই মুসাফিরের চিন্তাটা কি হবে? আল্লাহর নবীর সাহাবীরা বললেন ওগো নবী গো, এখন ওই মুসাফিরের চিন্তা করতে হবে ওই লতাটা কাটতে যতটুকু সময় লাগে, এই লোকটির মারা যেতে ততটুকু সময় বাকি আছে। ঠিক না বেটি? আল্লাহ রাসূল বললেন আমি তোমাদের উদাহরণ দিলাম, আমি তোমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে প্র্যাকটিক্যালে দিন শিখাতেন। সেটা কেমন? একবার সাহাবীদেরকে বললেন তোমরা কেউ যদি টাকা ধার নাও আমার কাছ থেকে টাকা ধার নিতে পারো। বললেন আল্লাহ রাসূল সত্যি কি ধার দিবেন? হ্যাঁ ধার দিব, তবে এই ধার দিয়ে নেওয়া টাকা কে কোন ভাবে খরচ করেছো, এক সপ্তাহ পরে আমি যেভাবে হিসেব চাইবো সেইভাবে হিসেব দিতে হবে। সাহাবীরা বললেন রাজি আছি। এক একজন 10 টাকা 20 টাকা সেই সময়ের মুদ্রা অনুযায়ী যার যতটুকু প্রয়োজন ধার নিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধার দিলেন এবং যেদিন হিসাব নেবেন ওই দিন মরুর মধ্যে একটা পাথর রেখে দিলেন। কি রাখলেন? পাথর। রাখার পরে মরুর উত্তাপে, ওই যে আগেই বলেছি যারা হজে গিয়েছেন তারা জানেন যে যখন তাপ পড়ে তখন খালি পায়ে হাঁটার কোনো সুযোগ অন্তত মক্কা মদিনায় থাকে না। তো ওই জায়গায় পাথর রোদের মধ্যে দিয়ে রেখেছেন। আল্লাহ রাসূল এবার সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন আসো, ওই পাথরের উপরে খালি পায়ে দাঁড়িয়ে তোমরা কোন টাকা কোন পথে ব্যয় করেছো হিসেবটা দিবা। সাহাবীরা ওঠে আর যেই হিসাব দিতে যায় সেই পায়ে এত তাপ লাগে যে সাথে সাথে ঝাঁপ দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প টাকা নিয়েছিলেন এবং খুব দ্রুতই নিজের হিসেবটা শেষ করে ঝাঁপ দিয়েছিলেন এবং বললেন আমি সাকসেস। আল্লাহ রাসূল বললেন আমি তোমাদের এটা করেছি এই জন্যে যে পরকালের ময়দান, গোটা জিন্দেগির আয় ব্যয়ের হিসাব, উপার্জনের হিসাব, টাকার হিসাব, আমলের হিসাব সব দিতে হবে উত্তপ্ত ময়দানে থেকে। সেখানে কিভাবে হিসাব দিবা একবার একটু চিন্তা করে দেখো। এখানে যদি এক সপ্তাহের হিসাব তুমি এই পাথরের উপরে দাঁড়িয়ে দিতে না পারো, গোটা জিন্দেগির হিসাব কিভাবে দিবা? আল্লাহু আকবার।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালে বুঝাতেন। আল্লাহ রাসূলের স্ত্রীরা বললেন, আল্লাহ রাসূল আপনি কোন স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলল, উত্তর কি আজকে দেওয়া লাগবে? বললো আজকে দিলে ভালো হয়। বললো আজ দেবো না, কালকে দেবো। আজ দেবো না, কালকে দেবো। পরে কি করলেন? রাত্রে সব বিবিদের ঘরে গেলেন এবং একটা করে খুরমা দিলেন আর বললেন, এই যে খুরমা দিলাম আর কেউ যেন না জানে, অন্তত আমার জিন্দেগিতে কারো কাছে যেন বলবা না যে আমি তোমাকে খুরমা দিয়েছি। সব বিবিকে খুরমা দিলেন। দেওয়ার পরে পরের দিন বললেন, তোমরা জিজ্ঞেস করেছিলে কাকে বেশি ভালোবাসি, আজকে কি বলবো? বললো অবশ্যই রাসূল, আমরা শোনার জন্য তো উদ্গ্রীব হয়ে আছি। আল্লাহ রাসূল বললেন, আমি গতকাল রাতে যার ঘরে যে একটা খেজুর দিয়েছি তাকে বড় বেশি ভালোবাসি। দিয়েছেন সব স্ত্রীর যে কয়জন ছিল, 7 জন, মতান্তরে 9 জন একসাথে, এই সবাইকে দিয়েছেন এবং সবাই খুশি হয়ে গেল। আল্লাহ রাসূল তো আমার ঘরে এসে আমাকে একটা খেজুর দিয়েছে। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমত। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল স্ত্রীদের নিয়ে আনন্দ করতেন কেমন? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খবর আপনারা জানেন। ডাক দিয়ে বললেন, ও আয়েশা চলো, জ্যোৎস্না রাত, চাঁদনি রাত, আমরা একটু দৌড়াবো, ওই টিলাটা পর্যন্ত দৌড় দেব, দেখি কে আগে পৌঁছায়। দৌড় দিলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি তো গোল দিয়ে দিয়েছি, আমি গোল দিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল বললেন, অসুবিধা নাই। আবার কিছু কাল যাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, আয়েশা চলো আজকে চাঁদনি রাত আমরা একটু দৌড় দেব, আমরা দৌড়াবো আবার ওই টিলাটা পর্যন্ত। দৌড় দিলেন। এবার রাসূল ফার্স্ট হয়ে গেলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় পড়ে গেলেন, মাথা নিচু করে বললেন, ও বিশ্ব নবী, আমি আগের চেয়ে একটু ভারী হয়ে গেছি, একটু মোটা হয়ে গেছি, এই জন্য আপনার সাথে তো দৌড়াই পারলাম না। আল্লাহ রাসূল বললেন, লজ্জা পাওয়ার কিছু নাই, তুমি আমার একদিন গোল দিয়ে দিয়েছিলে, আজকে তোমার আমি ডুরা করে পরিশোধ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল এইভাবে স্ত্রীদের বিনোদন দিতেন। আর এখন আমাদের স্ত্রীদের নিয়ে এমন বিনোদন দেওয়ার মতো কোন আল্লাহর ওলি আছে নাকি? আছেন? যা আপনার স্ত্রীকে নিয়ে, আমি গত কোন জায়গায় বলেছি, আপনার স্ত্রীকে নিয়ে র্যাকেট খেলবেন, তবে এই র্যাকেট খেলা আবার যেন স্ত্রীর সাথে আবার দেওয়ার করে না, এদিকটা খেয়াল রাখবেন। র্যাকেট খেলা কি খারাপ? না, স্ত্রীর সাথে খেলবেন, পাঁচিল দিয়া বাড়িতে লাইট লাগাই এমন জায়গায় খেলার দরকার নেই যাবার অন্যরা ভিডিও করে বা ফেসবুকে ছেড়ে দেয়। হ্যাঁ, এদিকটা খেয়াল রাখবেন। এখন তো বেকায়দা সব ভিডিও হয়ে যায়। অনেকই আগে টয়লেটে গেলে চারিপাশে তাকায় দেখেন যে কি আছে কি নেই, শয়তানের অভাব আছে, কোথায় কোন ভিডিও হয়ে যাচ্ছে, আর আল্লাহর কাছে ক্যামেরার অভাব আছে। সুতরাং আমি সূরা আল ইমরানের যে আয়াতটা বলেছিলাম, মনে আছে কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে আল্লাহ বলছে ভয় করো যেমন করে ভয় করা উচিত। কেমন ভয়? আপনার মাথার উপরে সদা সর্বদা দিনের আলোতে রাতের অন্ধকারে সব কিছু আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে না? হচ্ছে না? সব রেকর্ড হয়ে যাচ্ছে আল্লাহর কাছে, সব কিছু কিন্তু উন্মুক্ত হয়ে যাবে। সুতরাং আমাদের প্রস্তুত হতে হবে। আমরা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করার জন্য নিবেদিত প্রাণ হওয়ার দরকার আছে না নাই? যেমন নিবেদিত প্রাণ ছিলেন কোরআনের পাখি, যেমন নিবেদিত প্রাণ ছিলেন আল্লামা লুৎফুর রহমান, অনেকেই কোরআনের সাথে থাকার কারণে শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে না যায় না? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছে আজও বন্দি। রেখেছে না রাখে নাই? আল্লামা মামুনুল হক এখনো কারাগারে আছে না নাই? অথচ পরিমণি যখন জেলখানায় যায়, পরিমণি বের হলো, ডাক্তার সাহেব বের হলো, ডাক্তার সাবরিনা বের হলো, কিন্তু আমার মামুনুল হকের এখন পর্যন্ত জামিন হইল না। ঠিক না বেঠে? ঠিক না বেঠে? শুধু তাই না, ওরা যখন বের হয় ওদের হাতে মেহেদির রং পাওয়া যায়, আর আলেম ওলামা যখন বের হয় হুইল চেয়ারে করে বের করা লাগে।
সত্য বলছি না মিথ্যা বলছি? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের পথে যারা চলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথাই আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। সেই মুসলমান কি এখানে আছে? আছে। কোরআনের কথাই আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? আল্লাহ রাসূল কি আপোষ করেছিলেন? না, করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তারা বিভিন্ন ভাবে থামাতে পারলো না, কখনো গায়ে থুতু নিক্ষেপ করলো, কখনো পাথর ছুঁড়ে মারলো, কখনো আল্লাহ রাসূল সিজদায় যাওয়ার পরে উটের মরা পচাপ নারী ভুড়ি গুলো চাপিয়ে দিল। এরপরেও যখন রাসূলের দিনের দাওয়াত থেকে থামাতে পারলো না, তখন আবু তালিবকে ডেকে বললো, আবু তালিব তুমি তোমার ভাতিজাকে বলে দাও আমাদের পক্ষ থেকে 3টা প্রস্তাব। 1 নম্বর, যদি তোমার ভাতিজা এই মক্কায় সবচেয়ে ধনী ব্যক্তি হতে চায় তাইলে তার টাকা দেব, পয়সা দেব, ধনী বানিয়ে দেব, এই মক্কার সবচেয়ে ধনী লোক বানিয়ে দেব। তোমার ভাতিজাকে 2 নম্বর প্রস্তাব, যদি সে এই মক্কায় সবচেয়ে সুন্দরী নারী চায়, সুন্দরী নারী তাকে দেয়া হবে, সবচেয়ে সুন্দরী নারীটা মুহাম্মাদের জন্য করে দেব। আর 3 নম্বর প্রস্তাব, যদি সে এই মক্কার নেতা হইতে চায়, ক্ষমতা চায়, তাইলে তাকে ক্ষমতা দিয়ে দেব। দেখো রাজি হয় কিনা। আল্লাহ রাসূলকে যখন আবু তালিব ডাকলেন, ডেকে বললেন, ওগো মুহাম্মদ, কাফেররা তোমাকে 3টা প্রস্তাব দিয়েছে, 3টার যে কোনো একটা অথবা 3টায় যদি মেনে নাও তাও তারা রাজি আছে। কি কি প্রস্তাব? এই 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 3টি প্রস্তাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা প্রস্তাবগুলো আমি মেনে নিলাম। কথা কয়, প্রস্তাবগুলো মেনে নিয়েছে? তাহলে না বললেন না কেন? কষ্ট হয়ে যাচ্ছে বাজান? আর একটু সময় থাকা যাবে? কষ্ট হচ্ছে? কষ্ট অনেকের হইতে পারে, অনেকে, সবাই তো সব কথা ভালো লাগবে না, সব হুজুরির কথা সবার ভালো লাগার কথাও কোনো এত বড় হয়নি। তারপরেও এই লেখার ছেলে আপনারা যে আছেন, আমি এতেই আলহামদুলিল্লাহ নিজেকে গর্ববোধ করতেছি যে আপনারা এখনো আছেন। সুতরাং আপনারা যদি থাকেন তাহলে এখনো খেলা হবে। থাকবেন? মা বোনেরা আছে না নাই? মা বোনদের জন্য ওয়াজ করার দরকার আছে না নাই? মা বোনেদের জন্য 2টা আওয়াজ করব, কারণ মা বোনেরা পুরুষদের থেকে বেশি না কম, অনেক বেশি। আপনাদের 1 প্যান্ডেলে হয়ে গেছে, আর মা বোনেদের 3 প্যান্ডেলেও কভার হচ্ছে। মা বোনেরা সব জায়গায় বেশি আছে না নাই? বাজারে বেশি, দোকানে বেশি, সিরিয়ালে বেশি, ব্যাংকে বেশি। আপনার আল্লাহ রাসূল মেরাজে গেল, সেখান থেকে ফিরে এসে বলল, আমি দেখলাম অধিকাংশ নারীরাই জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে ওখানে সব জায়গায় বেশি। আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ও রাসূল, নারীরা কেন জাহান্নামে বেশি? আল্লাহ রাসূল বললেন, 2টা কারণে। কয়টা? কারণ কয়টা? একটু জোরে বলেন, কারণ কয়টা? 2টা কারণে জাহান্নামে বেশি। আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, কারণ 2টা কি? আল্লাহ রাসূল বললেন, 1 নম্বর কারণ হলো নারীরা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। 1 নম্বর কারণ কি?
ও অকৃতজ্ঞ থাকে। কেমন অকৃতজ্ঞ? আমার ইমরান হুসাইন ভাই বিয়ে করার পর থেকে যাই কিনে আনে ভাবির পছন্দ হয় না। কয় তুমি যা কিনিসাও কি পাতে তোলা যায়, এ কি খাওয়া যায়, এই বেগুন কি রান্না করা যায়, এই মাছ কি রান্না করা যায়, এই আলু কি সিদ্ধ হয়, এই তরকারি কি রান্না চুলায় দেওয়া যায়, এই কাপড় কি পরা যায়, এই গরু কি গোয়ালে রাখা যায়, এই ছাগল কি কুরবানি করা যায়, আছে না? মানে যাই করেন একটাও ভালো হয় না। এই জমি কি আবাদ করা যাবে, এই গরুতে কি দুধ হবে, মানে যাই করে ওর কিছু হয়। অথচ ভাল লাগে কার? কবির বিন সামাদের পাঞ্জাবি কত সুন্দর, কোটি কত সুন্দর, কবির বিন সামাদের বোর শাড়িটা কত সুন্দর, কবির বিন সামাদের বোর থ্রি পিস কত সুন্দর। ওই পরের জিনিস পছন্দ হয়, নিজের জিনিস পছন্দ হয় না, এমন আছে না? না, কিচ্ছু ভালো লাগে না, এই খালি এরপরে থাকে। আমার ইমরান হোসেন ভাই বলতেছে, ভাই আমি একটু বুদ্ধি করলাম। কি বুদ্ধি? যশোরে দড়াটানার থেকে এই সেম রোডের থেকে আমি একটা খুব পছন্দের শাড়ি কিনেছি। কি কিনেছে? শাড়ি, খুব সুন্দর শাড়ি। ওটা কিনে এনে ডাইনিং টেবিলে রেখে স্ত্রী বলছি স্ত্রী খাতি দাও। তো স্ত্রী খাতি দিয়ে খালি 8 চোখে শাড়িটার দিক তাকাচ্ছে যে শাড়িটা কার। তো জিজ্ঞেস করার সাহসও পাচ্ছে না, আমি কিছু বলি নাই তো। তারপরে এক পর্যায়ে সহ্য করতে না পেরে বলছে যে শাড়ি কার। তাই বললাম কবির বিন সামাদ কিনেছে ওর বোর জন্য। বলছে দেখো শাড়িটার কালার কত সুন্দর, রং কত সুন্দর, সুতা কত সুন্দর, পাড় কত সুন্দর, আর তুমি যা কেন তাকে পরা যায়, আছে না? তোমার সাথে আমার আব্বা বিয়ে দিয়ে আমার কয়েল পর্যন্ত জ্বালাই দিয়েছে। কি দেখে যে বিয়ে দিছিল? আমি বলে তোমার ঘর সংসার করছি গো, নাইলে তোমার সংসার করার মতো মানুষ পাওয়া যেত না। এই শাড়ি দেখো কত সুন্দর, আর তুমি যা কেন তা পরে কোথাও বের হওয়া যায় না, তুমি যা কেন তা পরার মতো উপায় থাকে না। বলছে তোমার কি পছন্দ হয়েছে? হ্যাঁ বড্ড পছন্দ হয়েছে, তাইলে এই শাড়ি তুমি নাও। কবির বিন সামাদ আমার বন্ধু মানুষ, আমি তার বুঝায় মানে, যদি সে বুঝ না মানে আমি তার জরিমানা দিয়া লাগে দিবানে। যদি সে আমার নামে মামলা করে, কেস করে, জেল হয়, ফাঁসি হয়, যা হয় হবে, তাও তোমার জন্য খাটতে রাজি আছি, তুমি শাড়িটা নাও। বউ শাড়িটা নিয়ে ওরে আনন্দ দেখে কি ডারি। শোয়ার সময় ইমরান হোসেন ভাই বলছে, স্ত্রী গো আমি যে শাড়িটা আনলাম তোমার পছন্দ হয়েছে নাকি? কয় পছন্দ হবে না কেন? তুমি যা কেন তা তো পরা যায় না। তোমার চোখ তো না আল্লাহ দুটা মার্বেল দিয়েছে, তুমি ওই চোখে ভালো করে দেখো না। তোমার বন্ধু কিনেছে কবির বিন সামাদ তার বোর জন্য কত সুন্দর শাড়ি, আমার আজকে একটা মনোভূত শাড়ি হয়েছে। ইমরান হুসাইন ভাই বলছে, ওই বিবি গো বলা যায় না কে কবে মারা যাব। হতে পারে আজকে রাত্রে তুমি চলে যেতে পারো, অথবা আমি চলে যেতে পারি। আমার মনের কথাটা যদি তোমারে না বলে মারা যায়, অথবা তুমি যদি চলে যাও, তাহলে বড্ড কষ্ট থেকে যাবে। দেখো আমি আসলে নিজের টাকা দিয়ে নিজে পছন্দ করে আজকে তোমার জন্য এই শাড়িটা এনেছি। বলছে তালিয়ের রং থাকতো না, তালিয়ের ওর কি খুশি করা কোনোভাবে সম্ভব? বলেন, তালিয়ের রং থাকবে না এমন নারী আছে না নাই? যাই করেন ওর পছন্দ হবে না। আমার ইমরান ভাইয়ের বউ কিন্তু এই কাজ করেনি, এটা উদাহরণ দিলাম ভাইকে দিয়ে। এক হুজুর আমার সাথে এই ঘটনা বলেছিল কুমিল্লায়। এক হুজুর কুমিল্লায় আমাকে এই ঘটনা বলছে যে এই বুদ্ধি করে এইভাবে ধরা খাইছি। শুধু তাই না, আমার সভাপতি সাহেব নাম কি জনাব হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। মাহমুদ ভাই আমাদের যুবক মানুষ, আমার সাথে কেবল পরিচয় হলো, পূর্বেও কথা হয়েছে। ওনার কলিজার টুকরা সন্তান আমাদের মাওলানা সাহেব, উনি যখন বিয়ে করেছিলেন ওনার স্ত্রী শ্বশুর বাড়ি থেকে একটা গরু পেয়েছিল। তাও গরু এমন গরু যেন গরু না, এক্সরা কাগজ নিয়ে এক্সরা কাগজ, বোঝা গেছে তো? তার মানে পাজরার কাঠিগুলো এমন কায়দায় দেখা যাচ্ছে মনে আছে গরু না, গরু এক্সরা করতে দিয়েছে। এক শালা টেনেছে আর এক শালা ঠেলেছে। এই অভয়নগর আসতে যাই, আবার চেঙ্গুটিয়ে আসতে যাই, 3 বার ব্রেক ফেল করেছে, ল্যাস ধরে স্টার্ট দিতে। কিছু গরু দেখেন না স্টার্ট না দিলে ওঠে না, ভাই আছে না? এই স্টার্ট দিয়ে নিয়ে শ্বশুর বাড়ি এসে গরু দিয়ে গেছে। ওই ব্রিটিশ আমলে গরুটা দিল। এখন আমার মাওলানা সাহেব যখন অভয়নগরে 5 কাঠা জমি কিনেছে, কিনার পরে একটা বাড়ি বানিয়েছে 5 তলা।
বানানোর পরে স্ত্রীর বলছে, স্ত্রী গো চলো আজকের এই বাড়িটা তুমি ফিতে কেটে উদ্বোধন করবা। স্ত্রী যাওয়ার সময় বলছে, আব্বাদের বাড়িতে ওই গাই গরুটা আনিলাম বলে এত কিছু করতে পারিস আব্বাদের বাড়িতে। তারপরে কয়দিন পরে ঘর ভাড়া উঠায় ঘর ভাড়া উঠানোর কারণে অনেক টাকা হয়ে গেছে। একটা গাড়ি কিনেছে 4 চাকা গাড়ি কিনে স্ত্রীর বলছে, স্ত্রী গো আজকে এই গাড়িতে তুমি আমার বাপ পাশে বসবা, আমি তোমার নিয়ে চালাই বেড়াবো, তুমি প্রথমেই আমার এই গাড়িতে উঠবা। গাড়ির দরজা খুলে বলছে, আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বলে, না হলে এই গাড়ি হইতো। ও আমার ভাইরা, এরপরে একটা বাস কিনেছে, ট্রাক কিনেছে, যাই করেছে, খালি বক্তব্য হলো আপনাদের বাড়িতে গায়ে গরুটা এনে দিলাম বলে। এখন আমার ধারণা হলো যদি মারা যায়, মারা যাওয়ার পরে বেহেশতের সিঁড়িতে যখন মাওলানার সাথে বেগম সাহেবার দেখা হবে, তখন ধাক্কা দে বল বাপ্পাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বলে। তা নাহলে তোমার জান্নাতেও যাওয়া হইতো। আছে না নাই? ওরে বাবা, অকৃতজ্ঞ কাকে বলে? আল্লাহ রাসূল বলছে এই অকৃতজ্ঞ হওয়ার কারণে ওরা জাহান্নামে বেশি। কারণ কয় নম্বর? কারণ 2 নম্বর কারণ, তারা বেশি বেশি অভিশাপ দেয়। কি সাপ দেয়? দুড়া না, জাত না, কালাস না, বখরা না, ওরা দেয় অভিশাপ। কি সাপ? এও এক ধরনের সাপ। সাপ না, সাপ না। যন্ত্র আছে আমাদের দেশে, অনেক যন্ত্র, গাড়ির যন্ত্র, সেলোর যন্ত্র, আপনার বাসের যন্ত্র, মোবাইলের যন্ত্র আছে না নাই? সিলাইরেসের যন্ত্র, বিভিন্ন রকম যন্ত্র আছে। আর বাঙালি একটা যন্ত্র আবিষ্কার করলো, তার নাম হলো ষড়যন্ত্র। ঠিক না বে ঠিক? এই এটা একটা যন্ত্র, যে যন্ত্র দিয়ে মানুষকে ষড় করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? কয় সুবহানাল্লাহ? সহ্য না করে পারা যায়? ওরে বাবা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বুঝে শুনে তো বলবে। বুঝে শুনে বলার দরকার আছে না? একটু ওয়াজ শোনার সময় একটু খেয়াল করবেন। একজন ওয়াজ শুনতে শুনতে ঘুম পড়েছে, তো এখন হুজুর কালেকশন করতেছে, বলছে 50,000 টাকা দেওয়ার মতো কে আছেন? হাত উঁচু করেন, দোয়া করে দেব। কেউ হাত উঁচু করে না। হুজুর জোরে চিল্লায় বলছে, কে আছেন? হাত উঁচু করেন। ও ঘুমিতে উঠে পরে হাত উঁচু, মানে এর আগের টুকতেও শুনতে পাইনি। হাত উঁচু করার পরে দেখে কেউ হাত তোলে নাই, শুধু ও একা। এরপরে হুজুর বলছে, যুবক তোমার নাম কি? বলছে হযরত মাওলানা ইমরান হুসাইন। বলছে আল্লাহ 50,000 টাকা দেওয়ার মতো তোমার একজন বান্দা পাইলাম। আল্লাহ তুমি ইব্রাহিম, আমার ইমরান হুসাইনকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আর পকেটে হাতে দেখে 50 টাকাও তোলে। এই জন্যে ওয়াজ শোনার সময় একটু বুঝে শুনে হাত উঁচু করার দরকার আছে না নাই? ইমাম সাহেব তারাবি পড়ায়, হঠাৎ যে ঘুম এসে গেছে, ঘুমাইছে, মা ইফতার করে যে শুয়েছে, ঘুম এসে গেছে, ঘুমাইয়ে উঠে দেখে 10 মিনিট পার হয়ে গেছে। ঝাঁপ দিয়ে উঠে আড়াই ছিল পাঞ্জাবি, ওইটা ঘাড়ের উপরে দিয়ে নিয়ে মসজিদে দৌড়। আড়া পর্যন্ত আলনা থেকে পাঞ্জাবি নিয়ে দেবো দৌড় মসজিদে। তো ইমাম সাহেব খেপে গেছে, হুজুর এত দেরি হলো কেন আপনার? বলছে ভাই রে, ইফতার করি ঘুম শুয়েছি, হঠাৎ ঘুম এসে গেছে, খেয়াল করিনি, 10 মিনিট পার হয়ে গেছে। আলিফ লাইলা দেখতো কখন? তখন আবার আলিফ লাইলা ছিল, তারা বিপরীতে আবার আলিফ লাইলা দেখতে যেত। মনে আছে আপনাদের? মুরব্বীদের মনে থাকার কথা। আলিফ লাইলা দেখবো কখন? হুজুর বলে টেনশনের কিছু নেই, আমি একটু টেনে দিবানে। টেনে দেওয়ার রাস্তা আছে না? আমি একটু টেনে দিবানে, টেনশন করার কিছু নেই। এই বলে হুজুর বলছে একটু পাঞ্জাবিটা গায়ে দিয়ে নি। পাঞ্জাবি গায়ে দিতে দিতে আরো 5 মিনিট পার হয়ে গেছে। সভাপতি আর হুজুর কি আছে আপনার? একটু মাজাটা ছাড়াই নিলাম, অনেকক্ষণ বসে গেছে। এই হুজুর কি হচ্ছে আপনার? কয় ভাই রে, পাঞ্জাবিটা গায়ে দিয়ে এখনো হাতা খুঁজে পাইলাম না। হাতা খুঁজতে খুঁজতে তো সময়টা চলে যাচ্ছে। তখন বিদ্যুৎ ছিল না, হারিকেনের আলো, হারিকেনের ভলিউম বাড়াই দিয়ে বলছে একটু হুজুরের গলার কাছে ধর। গলার কাছে ধরে দেখে হাতা খুঁজে পাবে কি? হুজুর তো ওই যে আল্লাহ ছিল বোর ছায়া, ওইটাই নিয়ে গলায় পড়ায় বসে দিয়েছে। ও কিয়ামত পর্যন্ত আর খুঁজে পাবে? তার মানে হুতোষে আসলেই হবে। মাঝে মাঝে হুতোষে বলবেন না,
বুঝে শুনে বললেন, ভাইরা আমার, বাঙালির আবিষ্কার করলো ষড়যন্ত্র, আর আমার মা বোনেরা আবিষ্কার করলো এমন একটা সাপ যার নাম অভিশাপ। যদি ছেলে একটু 1 থেকে 2 করে, অমনি বলে আল্লাহ তোর মরণ করে না কেন? বিটার বউ যদি কিছু করে, কয় তুই মরিস না কেন? স্বামী যদি কিছু করে, কয় আজরাইল তোমার চেনে না কেন? বলে না, বলে না? ওরে আমি পারি না, আর পারি না, আমার স্বামী কেন মরে না? আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো? আমি পারি না, আর পারি না। আছে না নাই? গানও গায়, আমি পারি না, আর পারি না, আমার স্বামী কেন মরে না? আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো? আমি পারি না, আর পারি না। এমন একজন স্ত্রী, এমন একজন নারী আমাকে ফোন করেছে মাসখানেক আগে। আমি ফোনটা রিসিভ করলাম, বলতেছে হুজুর আপনি কি সেই হুজুর? বললাম কোন হুজুর? কয় ওই যে এভাবেও ভালো কাজ করা যায়, প্রশ্ন করে উত্তর দেন, এই হুজুর কিনা আপনি? বললাম হ্যাঁ। বললো হুজুর একটা প্রশ্ন আপনার কাছে একটু করার জন্য ফোন দিয়েছি। আমি বললাম করেন, অসুবিধে নেই। বলছে হুজুর গো, আজ 1 সপ্তাহ হলো আমার স্বামী মারা গেছে রে ও হুজুর, হুজুর। আমি বললাম আমার কিছু করার নেই, কারণ আমার তো 23 মারা সার। আমার বউ আছে, একটা বাচ্চা 2টা। কয় হুজুর না, বিয়ে করার জন্য বলি না হুজুর, একটা বিষয় জানার জন্য ফোন দিয়েছি। আমার স্বামী ছিল অসুস্থ, আমার মাঝে মাঝে বিরক্তি ধরে যেত। আমার স্বামীকে বলতাম তুমি মরো না কেন? আল্লাহ তোমার মরণ করে না কেন? আবার মাঝে মাঝে বলতাম ও আল্লাহ, ওরে মরণ করো, ওরে তুলে নাও, ওরে উঠায় নাও, আমার চোখের সামনে থেকে বিদায় করে দাও। এই কথাগুলো আমার স্বামীর জন্য বলতাম। আজ 1 সপ্তাহ হয়ে গেল মারা গিয়েছে, আমি নিজেকে সান্ত্বনা দিতে পারছি না। আরে আমার দোয়ার কারণে মারা গেল, নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গিয়েছে? জটিল প্রশ্ন না? কঠিন প্রশ্ন। আমি বললাম আমি তো অত বড় হুজুর নই, অত বড় আলেম নই, মুফতি মুহাদ্দিস কারি নই যে আমি আপনার এই প্রশ্নের সমাধান দিয়ে দিতে পারবো। তবে এতটুকু বলে রাখি বাবু আমার বোন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া যেমন কবুল করে, বদদোয়া তেমন কবুল করে না? করে না? বদদোয়া কবুল করে থাকেন। আমি জানি না আল্লাহ আপনার দোয়া বদদোয়া কবুল করেছে নাকি করে নাই। আবার এটাও জানি না যে আপনি আপনার স্বামীর হায়াত ফুরাইছে নাকি ফুরাই নাই। যদি বদদোয়া কবুল করে থাকেন তাহলে আপনার বদদোয়ার কারণে মারা গিয়েছে, অথবা যদি হায়াত শেষ হয়ে যেয়ে থাকে সেই হায়াত শেষ হওয়ার জন্য মারা গিয়েছে। তবে আপনি যে জাহান্নামের পথটা আপনি ক্লিয়ার করেছেন সেটা আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী প্রমাণ পাওয়া যায়। কারণ আমার রাসূল বলেছেন নারীরা জাহান্নামে যাবে তার 2টা কারণ। 1 নম্বর কারণ হলো তারা তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না, আর 2 নম্বর কারণ হলো তারা বেশি বেশি অভিশাপ দেয়। এই অনুযায়ী আপনি জাহান্নামে যাওয়ার একটা কারণ অলরেডি অর্জন করেছেন, করে নাই? আল্লাহ রাসূলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2টা সন্তান ছিল, নাম কি? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জনে কান্না শুরু করেছেন, ওগো মা 3 দিন হয়ে গেল একটু খাবার জুটলো না গো মা, আর কত এই পেটে পাথর বেঁধে দিন চালাবো, মা গো একটু কি খাবারের ব্যবস্থা করা যায় না? ওগো মা আর তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ রাসূলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো হাসান, ওগো হুসাইন, তোমরা কেন বারবার আমাকে ডিস্টার্ব করো? বারবার কেন আমার কাছে কাটাকাটি করো? বারবার কেন আমাকে জ্বালাতন করো? তোমরা কি তোমাদের বাবাকে চোখে দেখতে পাও না? এই কথা যখন বলছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়িয়েছেন, 1 মুঠো খাবারের ব্যবস্থা করতে পারেন নাই, কোনো কাজের ব্যবস্থা করতে পারেন নাই। এই অবস্থায় বাড়িতে ফিরছিলেন, যখন এমন কথা শুনলেন ওই গেট থেকে বের হয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িটা দেখেছেন না দেখেন নাই? আমার ইমরান ভাইও দেখেছেন না দেখেন নাই? বাড়িটা মসজিদে নববীর কাছে, ওই বাড়ি এখনো গেট দেওয়া আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি আমার ভাইজান দেখেছে, কারণ হলো আমি এবং ভাই একসাথে ওখানে ছিলাম আলহামদুলিল্লাহ, এবং আমার মাসুম বিল্লাহ ভাই।
সিঙ্গাপুর থাকেন, আলহামদুলিল্লাহ। যারা কাবা ঘর তাওয়াফ করেন নাই, মনের মধ্যে স্বপ্ন রাখেন আল্লাহ যেন আপনার কাবা ঘরটা তাওয়াফ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাসূলের রওজায় সালাম দেওয়ার দরকার আছে না নাই? ও আমার ভাইরা, এখন উমরায় যাওয়ার জন্য মেলা টাকা লাগে না। মাত্র একটা গরু যদি পোষেন আপনি 20,000, 25,000, 30,000, 40,000 টাকার একটা বাছুর গরু যদি কিনে আপনি লালন পালন করেন, 1 বছরের মধ্যে ওই গরুটার যে দাম বিক্রি হবে তাই দিয়ে উমরা করে আর 2 টাকা বেঁচে থাকবে, বলেন সুবহানাল্লাহ। বাঁচবে না? বাঁচবে না? গরুর দাম কম না বেশি? 1,30,000, 40,000, 2 লাখ, 2.5 লাখ আছে না নাই? অথচ উমরা করতে 1,10,000, 20,000, 25-30,000 টাকা লাগে। ওখানে যাওয়ার টাকা হয় না, আর জমি বন্ধক রেখেছে বিঘে 2 লাখ টাকা। কথা কয় না? এ আছে না নাই? এরম আল্লাহর ওলি আপনাদের এলাকায় নেই, কিন্তু আমাদের এলাকায় জমি বন্ধক রাখে 2 লাখ টাকা বিঘে। তাও জমি রাখে না, টাকা দিয়ে কয় সাইমনকে ধান বাড়ি পৌঁছে দিয়ে। আরে বাবা, পাকামো করার জায়গা খুঁজে পাই না। ঠিক না বেঠে? বলে আমি সুদ খাই না। কি খাই না? সুদ খায় না, ও ধান খায়। সুদ খায় না, ধান খায় এমন আছে। ওগো আমার ভাইরা, আল্লাহর নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন। আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন স্বামী ঘরে ঢুকছিল, হঠাৎ করে আবার বের হয়ে গেছে। হাসান হুসাইনকে ডেকে বললেন, তোমাদের বাবা কই? বললেন, আমার বাবা যখন আপনি আমাদেরকে ধমক দিয়েছেন তখন বাবা গেট থেকে বের হয়ে গেছে। আল্লাহর নবীর কন্যা কিছুক্ষণ অপেক্ষা করলেন, যখন বাড়ি আসলো না চারিদিকে খোঁজা শুরু করে দিলেন, কোথাও পাইলেন না। বিশ্ব নবীর কাছে গেলেন, যে বললেন, ওগো আমার পিতা, আমি আজকে আপনার জামাইকে কষ্ট দিয়ে ফেলেছি। কি কষ্ট দিয়েছ বাবা? ও আমার পিতা, আপনার জামাই আজ 3 দিন হয়ে গেল বাড়িতে কোনো খাবার আনতে পারে নাই। আজ 3 দিন ধরে কোথাও কোনো কাজ পায় নাই, সন্তানের জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারে নাই। সন্তানরা যখন আমাকে বারবার ডিস্টার্ব করছিল, আমি বললাম, তোমরা আমাকে কেন জ্বালাতন করো? তোমাদের বাবাকে কি চোখে দেখো না? এই বলার কারণে আপনার জামাতা গেট থেকে বের হয়ে গেছে, এখন পর্যন্ত বাড়িতে ফেরে নাই, আমিও কোথাও খুঁজে খুঁজে পাইলাম না। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, তোমার কথার কারণে আমার আলী যদি কষ্ট নিয়ে এই মুহূর্তে মারা যায়, যদি কোনো সাপে কামড় দেয় আর আলী যদি ইন্তেকাল করে, অথবা বনের কোনো বাঘ যদি আলীকে খেয়ে ফেলে, ওগো ফাতেমা শুনে নাও, ওই পরকালের ময়দানে আমি নবী, তুমি আমার কন্যা, এই পরিচয়টা হাসরের মাঠে দেব না। আল্লাহ রাসূল তার কন্যাকে, কন্যার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এমন একটা আচরণ, যে আচরণটা আসলে আলীর সাথে করে নাই। শুধু সন্তানদেরকে বলেছে, কেন আমাকে জ্বালাতন করো? তোমাদের বাবাকে কি চোখে দেখো না? এই কথা বলার কারণে আল্লাহর রাসূল নিজের কন্যার পরিচয় পর্যন্ত আরশে আজিমে কিয়ামতের ময়দানে দিতে চায় নাই, হাসরের ময়দানে দিতে চায় নাই। ওগো আমার ভাইরা, ওগো আমার মায়েরা, পর্দার অন্তরালে যারা আছেন, এবার চিন্তা করে দেখেন, যারা অহরহ স্বামীর সাথে খারাপ আচরণ করেন, স্বামীকে কষ্ট দেন, গালমন্দ করেন, স্বামীর সাথে ব্যবহার খারাপ করেন, এই স্বামী যদি মারা যায়, আপনার প্রতি রাগ রেখে, ক্ষোভ রেখে, অভিমান রেখে যদি মারা যায়, আর আপনি যদি ক্ষমা চেয়ে না নিতে পারেন, বলেন আল্লাহর রাসূল কি উম্মত হিসাবে আপনার স্বীকার করবে? নিজের কন্যাকে যদি স্বীকার করতে না চায়, তো আমাদের উম্মত হিসাবে কি স্বীকার করবে? সুতরাং আমাদেরকে সচেতন হওয়ার দরকার। আমার নারীরা স্বামীদের সাথে ভালো ব্যবহার করবেন। স্বামীদের চুল দিয়ে পা মুছাই দিলে সওয়াব আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, যদি কেউ মাথা মুখমণ্ডলে সুন্দর করে মহব্বত করে হাত বুলাইয়ে দেয়, তাইলে ওর মাথায় যত চুল আছে ওই সমপরিমাণ চুল, ওই স্বামীর মাথায় যত চুল আছে সমপরিমাণ চুলের সওয়াব আমলনামায় দেখা লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমার টাকলা মুরাদ ভাইয়ের বউ বলতেছে, তাহলে আমার কি হবে? বলছে, তাহলে আমার তো বেকায়দা অবস্থা, মোট মাথার মধ্যে কোনো মাল আছে। আমার আব্বা বলতেন, আজ 22 বছর হয়ে গেল আব্বা চলে গিয়েছেন। মাস্টার আব্দুস সামাদ, আব্বা ওয়াজ করে বেড়াতেন, প্রাইমারি স্কুলের টিচার ছিলেন।
আমার আব্বা এক জায়গায় আওয়াজ করেছে, গো নারীরা যদি পারো তোমরা তোমাদের স্বামীদের চুলে পা মুছাইয়ে দিবা। কেন দিবা? আর রহিমা আলাইহিস সালাম তার স্বামীকে চুলে পা মুছাইয়ে দিতেন। এই কথা শুনে আপনার অভয়নগর চেঙ্গুটিয়ার এক নারী সে তার স্বামীর চুলে পা মুছাই দিয়ে শুয়েছে। শোয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না। গন্ধ তো গন্ধ, দুর্গন্ধ। কিসের গন্ধ? পায়খানার গন্ধ। এই গন্ধ কোথা থেকে আসছে? গন্ধ খুঁজে পায় না, আলো জ্বালিয়ে কোথাও খুঁজে পায় না। স্বামী চুল টেনে এনে বলছে, তোমার চুলের থেকেই তো এই গন্ধ। বলছে ঘটনা কি? কয় ঘটনা কি বলতে পারবো না। হুজুর ওয়াজ করলো যে ওগো নারীরা তোমরা যদি পারো তোমাদের স্বামীদের চুলতে পা মুছাই দিবা। এই বলার কারণে আমি একটু আমল করে শুনছি, তোমার চুলতে পা মুছাই দিয়েছি। বলছে ঘটনা তো ঘটেছে ওই জায়গায়। ওই চেঙ্গুটিয়ার বাজারে খেলছিল তাস, টাকা দিয়ে। এর নাম কি? জুয়া। এর নাম কি? জুয়া খেলছিল। হঠাৎ করে পুলিশের গাড়ি এসেছে। সাইলেন্ট। এই গাড়ি যখন এসেছে অমনি ওই জায়গা থেকে দৌড় দিয়েছে। জুতা পায়ে দেওয়ার টাইম পায় নাই, দৌড় দিয়ে বাঁশবাগান দিয়ে গিয়েছে। বাঁশবাগানে কিনা ছেড়ে থুয়েছে, চটকায় দিয়ে শুয়ে রয়েছে। আর ওই দিন পা মুছাই দিয়ে শুয়েছে। পরের দিন যখন আব্বা বাড়ি আসতেছে, মহিলারা ডেকে বলছে, হুজুর শোনেন, স্বামীদের যা চুল মুছাই, চুল দিয়ে পা মুছাই দিতে বললেন, অসুবিধা নেই আমরা দেব, কিন্তু ওদের বলবেন ওরা যেন টিউবওয়েলেতে পাটা ধুয়ে শোয়। ঠিক আছে তো বললাম? কারণ আমরা খারাপ না ভালো? আমরা এতটাই খারাপ, নিজে নামাজ পড়ি না, আবার স্ত্রীকে তাপসী রাবিয়া কল্পনা করি। নিজে সারাদিন চায়ের দোকানে আড্ডায় থাকে, আর স্ত্রী সিরিয়াল দেখার কারণে হুজুরের বলে, হুজুর একটু সিরিয়ালের বিরুদ্ধে ওয়াজ করে দিয়ে। আছে না নাই? ওরে বাবা, সিরিয়ালের বিরুদ্ধে ওয়াজ করবো তা তুই সারাদিন চার দোকানে পরিমণি দেখে বেড়াও কা? আমার মা বোনেরা বলছে, হুজুর আজকে ওয়াজ ঠিক আছে, দাওয়াত হবে না? হবে না। একজন স্বামী ওয়াজ শুনেছে যে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। বাড়ি যেয়ে স্ত্রীর রাত 12টার পরে ডেকে বলছে, ওঠ। তা বলছে কেন? বলছে ওঠ, নামাজ পড়তে হবে। কেন? তা বলছে তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাবো। কিটা করলো? বলছে যশোরের হুজুর বললো যে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। তা বলছে অসুবিধা কি? বলছে অসুবিধা কি মানে? এই তুই আমার বউ, তোর জন্য আমি জাহান্নামে যাবো, তুই ভাবলে কি করি? তা বলছে যে তুমি তো নামাজ পড়ো না। বলছে আমি নামাজ পড়ি না, আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা, তোর জন্য যাবো কে? আমার জন্য আমি যাব, তোর জন্য তো যাবো না। ওঠ। বলছে কালকে তো কে? কালকে তাই ওঠ, শিগগির ওঠ। উঠায় জোর করে উজু করা আছে, শীতের রাত। এত করে বললো কালকে থেকে পড়বো না, শুনলো না, শুনলো না। তারপরে উজু করানোর পরে রাত 12টার সময় এসে কাঁদতেছে আর বলছে, বলো এখন কিসের নামাজ? রাত 12টার সময় কোন নামাজ, কয় রাকাত পড়ো? বলছে যা হয় পড়। এখন গলার আওয়াজ এত আসতে কে? আল্লাহর কি খেলা হবে তো? আর একটু সময় থাকা যাবে? যাবে আর একটু সময়? আর 10 মিনিট? 10 মিনিট। ও আমার ভাইরা, আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না? আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না? মুখে বলো বান্দা খোদার, অন্তরে তারা কোনা। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। আজান হলে যাও না তুমি মসজিদের ওই ঘরে, ডাকলে বলো পড়বা নামাজ আর কটা দিন পরে। বলে না? বলে না? আজান হলে যাও না তুমি মসজিদের ওই ঘরে, ডাকলে বলো পড়বা নামাজ আর কটা দিন পরে। হায়াত তোমার আছে কয়দিন সেই খবর তো রাখো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ, রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ। এরকম আছে না নাই? রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ, রাখলে রাখো প্রথম রোজা আর
তোমার কখনো শেষ। আল্লাহ তাআলার দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না? বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। সুদের টাকাই করো তুমি কত বাড়ি গাড়ি, ভাবো না যে এই দুনিয়া যাইতে হবে ছাড়ি। সুদের টাকাই করো তুমি কত গাড়ি বাড়ি, ভাবো না যে এই দুনিয়া যাইতে হবে ছাড়ি। যাকাতেরই টাকার হিসাব তুমি কেন রাখো না? বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না? আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না? মুখে বলো বান্দা খোদার অন্তরে তা রাখো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। ওই সেই মুসাফিরের কথা মনে আছে নাকি? শোনাবো। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, এই মুসাফিরের এখন চিন্তা কি হবে? বললে এই মুসাফিরের চিন্তা হবে লতাটা কাটতে যতটুকু সময় বাকি, এই মানুষটার কবরে যেতে মারা যেতে ততটুকু সময় বাকি। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, একটু মিলায়ে নাও, একটু কান খুলে শুনে নাও। আমি যে মুসাফিরের কথা বললাম, ওই মুসাফির হলো আমরা এই পৃথিবীর মানুষগুলো। আমি যে কূপের কথা বললাম ওটা হলো দুনিয়া। আমি নিচে যে সাগর সাপের কথা বললাম এটা হলো কবর। কবর প্রতিনিয়ত ডেকে চলেছে। আমি যে উপরে বাঘের কথা বললাম এটা হলো আজরাইল। আজরাইল পথে বসে আছে। আর আমি যে লতার কথা বললাম এই লতাটা হলো মানুষের হায়াত। এই হায়াতটা যার লতা যতটুকু মোটা ওই মানুষটা ততদিন বাঁচবে। শুধু তাই নয়, আমি যে ইঁদুরের কথা বললাম, একটা সাদা ইঁদুর এবং একটা কালো ইঁদুর, একটা রাত এবং একটা দিন, প্রতিদিন রাত আর দিন তোমার আসছে আর যাচ্ছে, আর ওই হায়াত নামের লতাটাকে কুট 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 করে কেটে দিচ্ছে। রাত দিন যেতে 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 এমন একটা দিন আসবে যেই দিন চিরজন্মের মতো বিদায় নিয়ে অন্ধকার খবরে চলে যেতে হবে। এখন কি বোঝা গেছে? ও আমার সব ভাইরা, আল্লাহ রাসূল সাহাবীদেরকে প্র্যাকটিক্যালে বুঝালেন কেমন হবে এই দুনিয়ার জিন্দেগি। আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, ভাই ওঠেন কেন? মুতো ধরেছে নাকি? হ্যাঁ, আর একটু সময় থাকা যাবে তো? কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য আর একটু সময় কি কুরবানি করা যাবে না? করা যাবে। আরেকটা ওয়াজ না শোনালে ভালো লাগছে না, শোনাবো? শোনাবো। লাইলির প্রেমে পড়েছে মজনু। এই মুরব্বীরা আপনারা খারাপ মনে করেন না, এই কথাটা শুনতে হবে ভালো করে, শুনলে বুঝতে পারবেন। একটু পরে টের পাবেন, একটু পরে